হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিওতে। আর আজকে আমি সবার সাথে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি, সুইট পটেটো বাওবান। তো চলুন দেখে নেওয়া যাক। তো তার জন্য প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। আমি এখানে আটা ব্যবহার করছি, এখানে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো দিয়ে ভালোভাবে একটু মেখে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। দিয়ে আবারও ভালোভাবে একটু মেখে নিব, মেখে সাইড করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি বাউবনের মাঝখানে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নিব। আর তার জন্য এখানে আমি নিয়েছি মিষ্টি আলু, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। তারপর কিছুক্ষণ জাল করার পর যখন দুধটা শুকিয়ে আসবে আর মিষ্টি আলুটাও সিদ্ধ হয়ে যাবে, তারপর এর মধ্যে অ্যাড করে দিব আমি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা পরিমাণ অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করে। তারপর আমি সামান্য পরিমাণ আবারও একটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। তো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে একটা পুর তৈরি করে নেব। তো এখন এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ ফুড কালার অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল, এটা চাইলে নাও অ্যাড করতে পারেন। তো তারপর আমি একটু সুন্দর কালার আসার জন্য ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে তারপর নামিয়ে নিব। আর এদিকে যে আমি ডোটা রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, সেই ডোটাও রেডি হয়ে গেছে। তো সেটাকে আবারও ভালোভাবে একটু মথে নিচ্ছি। তো ডোটাকে ভালোভাবে মথে নেওয়ার পরে একটু ভাগ করে নিচ্ছি আমি কয়টা বানাবো সেটা। তারপর একটা বেলনি দিয়ে একটু বেলে নিব। এই কাজটা হাত দিয়েও চাইলে করা যাবে। তো আমি সামান্য পরিমাণ একটু বেলে নিচ্ছি। তো এখন আমি যে মিষ্টি আলু দিয়ে একটা পুর তৈরি করে রেখেছিলাম, সেই পুরটা এর মধ্যে আমি একটা চামচ দিয়ে তারপর দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর মুখটা খুব সুন্দর করে সিল করে দিচ্ছি। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। তো এভাবে করে আমি প্রতিটি বাউবন বানিয়ে নিয়েছি। তো এখন বাউবনগুলো একটু স্টিম করে নিব। এখানে আমি রাইস কুকারের মধ্যে স্টিম করব। তো আমি এখানে রাইস কুকারের মধ্যেই করছি, আপনারা চাইলে গ্যাসের চুলাও করতে পারেন। তো আমি এখন একটা স্টিমারের উপরে কাগজ বিছিয়ে দিয়েছি, তার উপরে বাউবনগুলা দিয়ে তারপর কিছুক্ষণের জন্য স্টিম করে নিব। তো এই বাউবনটি এত টেস্টি, আসলে আমি ট্রাই না করলে হয়তো বুঝতেই পারতাম না। আর যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো বাউবনটি আমার স্টিম করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে গেছে। তো এখন এই বাউবনগুলো আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে চিনি নিয়ে নিয়েছি। তো নিয়ে তার মধ্যে একটা ক্যারামেল তৈরি করে নিতে হবে। তো আমার ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি এক একটা করে বাউবন নিয়ে তারপর এইভাবে একটু কোট করে নিব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কোট করে নিচ্ছি। আর এটার কারণে কিন্তু এর টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। তো এভাবে করে প্রতিটা বাউবন আমি লেয়ার করে দিয়েছি। আর যতটুকু ক্যারামেল বাকি ছিল আমি সেটুকুও আমি উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এই রেসিপিটা একবার হলেও বাসায় কাউকে করে খাওয়াবেন, আর একবার হলেও ট্রাই করে দেখতে পারেন যে কতটা মজার হয়ে থাকে। আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এরকম নতুন নতুন রেসিপি ট্রাই করতে আর আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখানোর জন্য। আর নতুন নতুন সব রেসিপি পেতে আমার পেজটি লাইক দিয়ে আমার পেজের সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।